হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালোই আছো। তো প্রমিতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো চলে এলাম আরেকটি নতুন সকাল নিয়ে। স্নান ধান আমার কমপ্লিট, আর এইদিকে মা পায়েসটাও রেডি করে ফেলছে। আসলে আজকে আমাদের বাড়িতে শিব পূজা, আজ শেষ সোমবার, তো সেই জন্যই সব আয়োজন। তো আমার শাশুড়ি মা এদিকে ভোগের সব কিছু তৈরি করে ফেলেছে, পায়েসটাও বসিয়ে দিয়েছে। আর এইদিকে আমি ঘরে একটু খিচুড়ি আর লাবড়া করব। আর এদিকে আমার দেওর পুজোর সব গুছিয়ে ফেলেছে, দেখতেই পাচ্ছ। ও খুব সুন্দর করে ঠাকুরের সব কিছু গোছায়। আমি একটু তাই দেখে এলাম যে কীভাবে কী করলো। তারপর চলে এলাম আবার এখানে, একটু টমেটো কেটে দিতে বললো, চাটনি হবে, তো সেটাই কেটে দিলাম। তারপর ছেলেকে নিয়ে চলে গেলাম ঘরে, ছেলেকে একটু খাওয়াবো। তো আমার ছেলে তো তাই খেতে খুব অভ্যস্ত। তো প্রথমে ওকে অনেক খুনসুটি করতে হয় ওর সাথে, তারপর খেতে বসে। আর এদিকে আমি চলে এসেছি আবার খিচুড়ি রান্না করতে। ও সরি, সেখানে আমার বর ছিল। তো এই যে খিচুড়িটা মোটামুটি কষিয়েই ফেলেছি, ব্যাস জল দিয়ে বসিয়ে দেবো এই হাঁড়িতে। আর খিচুড়ির লাবড়াটা আমার বরই আমাকে ফুটে দিচ্ছিল। এদিকে এই যে হাঁড়িতে আমার খিচুড়ি বসানো হয়ে গেছে। আমার বর কিন্তু খুব সুন্দর সবজি করতে পারে, তো ওই আমাকে হেল্প করে মাঝে মধ্যে কোনো অনুষ্ঠান হলে, ওই আমাকে সবজিটা ফুটে দেয়। আর এদিকে আমার শাশুড়িমার ভোগের খিচুড়িটাও হয়ে গেছে। এখানে ঠাকুরকে নিরামিষ পাত্রে অল্প করে খিচুড়ি দেওয়া হচ্ছে। তারপর চলে গেলাম ছেলের কাছে। ছেলে তো সেই যে খেলাধুলা, গাড়ি খেলা, এইসবই ওটা। তো তোমরা কী করছো অবশ্যই আমাকে জানাবে। আর অনলাইন থেকে এই ফুলের টবগুলো আর ফুল স্ট্যান্ডগুলো নিয়েছি, কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে তোমরা। তারপর চলে গেলাম কিছুটা ঘুরতে ঘুরতে বাইরেটা গিয়ে দেখে আসি কি করলো। তো তোমরা আমাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। এই যে খুব সুন্দর করে গুছিয়েছে ও। প্রসাদ দেওয়াও হয়ে গেছে ঠাকুরকে। এই যে শিব ঠাকুরকে খুব সুন্দর একটা মালা পরিয়েছে। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, এটাই কামনা করি ভগবানের কাছে। এই যে আমার গোলাপি জবা ফুলের গাছ, বেশ সুন্দর ফুল ফুটছে, একটা দুটো করে। এই যে গোলাপ গাছ আমার খুব পছন্দের গোলাপ, তবে এবার একটু ফুল কম দিচ্ছে। এর আগে অনেক ফুল দিয়েছিল, তোমাদের আমি ভিডিও করে দেখিয়েওছিলাম। ফুলগুলো খুব সুন্দর ফোটে, সত্যিই খুব সুন্দর ফোটে। তারপর চলে এলাম আমাদের পুটু রানীর কাছে। ওকে অনেক দিন হলো দেখায়নি, আমার ফার্স্ট ভিডিওই ওকে দেখিয়েছিলাম। আসলে ওকে এখন বেশি সময় দেওয়া হয় না, ছেলে হওয়ার পর থেকে বেশি সময় দিতে পারি না। আগে সময় সত্যিই দিতাম, তো ও রাগ করে না যদিও। আর এদিকে আমার দেওর লুচি ভাজছে। ও কিন্তু ভালোই অনেক কাজ করতে পারে। এদিকে লুচি ভাজাও হয়ে গেছে, ঠাকুরের সব কিছুই জোগাড় হয়ে গেছে। পরে গিয়ে ভোগটা দেওয়া হবে ঠাকুরের। তো এরপর আমিও একটু জল টল ঢেলে চলে আসলাম টিপ করে। আর এদিকে ঠাকুরকে সব ভোগ দিয়ে ঘরে নিয়েও আসা হয়ে গেছে। আমি ভিডিওটা ক্লিক করতে পারিনি ঠাকুর ঘরের ওইখানে। তো এখানে অনেক প্রসাদ ছিল, বেশ ভালোই লাগলো প্রসাদ খেতে, প্রসাদগুলো খুব টেস্টি হয়েছিল। তারপর আমার এদিকে লাবড়াটা হয়নি তখনও, কড়াই ছিল, এদিকে লাবড়াটা হচ্ছে। তো খিচুড়িটা আগেই করে ফেলেছিলাম, আর লাবড়াটাই লাস্টে করলাম। তোমরা কেমন আছো অবশ্যই আমাকে জানাবে।